আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সব সময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। গাজর আমি ছোলা দিয়ে রান্না করব এবং আলু সিদ্ধ দিয়ে আমি ছোলা রান্না করব। তো আমি এখানে গাজর ও তেজপাতা একটা দিয়েছি। তো আমি এখন একটু গাজরগুলো তেলে ভেজে নিব। এর জন্য আমি সরিষার তেল দিয়ে দিলাম। আমি গাজরগুলো একটু ভেজে নেব তেলে। গাজরগুলো তেলে ভাজানো হয়ে গেল। এবারে আমি এখানে পেঁয়াজ কাটা দিয়ে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ। এবারে আমি একটু দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি একটু আদা রসুনটা তেলে ভেজে নিব। এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিব এবং পরিমাণ মতো লবণ। এবারে আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেল। এখন আমি ছোলাগুলো দিয়ে দিব। আগের থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম, আমি দিয়ে দিচ্ছি ছোলা। এবারে আমি আলু সিদ্ধ করে ভেঙে রেখেছি, দিয়ে দিচ্ছি আলু ভাঙাগুলো। ভালো করে একটু নাড়াচাড়া করে দিব। আপুরা, গাজর এইভাবে তেলে ভেজে এবং আলুটা সিদ্ধ করে ভালো করে একটু ভেঙে ছোলা দিয়ে রান্না করে খেয়ে দেখুন, ভালোই লাগবে। আমি একটু এখন পানি দিয়ে দিব। এবার আমি ঢেকে দিব। আপুরা দেখুন, ছোলা রান্নাটা প্রায় হয়ে আসছে। আমি একটু ভালো করে কষিয়ে নিলাম। একটু আমি মাখানো মাখানো করে রান্নাটা করব, বেশি শুকাবো না। বেশি শুকালে ছোলা রান্না খেতে ভালো লাগে না। আপুরা, আপনারাও কিন্তু এইভাবে রান্না করে খাবেন। আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। গাজরটা প্রথমে ভেজে নিয়ে আলু সিদ্ধ করে একটু হাতে ভাঙবেন,
আর ছোলা সিদ্ধ করে নিয়ে তেজপাতা এবং সবকিছু মশলা তো দেখেছেন। এইভাবে ছোলা রান্না করে খেয়ে দেখুন, পরিবারের সবাই পছন্দ করবে। তো আমি মাখানো অবস্থায় নামিয়ে নিব। ঠান্ডা হলেই একদম আঠালো আঠালো হয়ে আসবে। তো আমি এখন নামিয়ে নিচ্ছি। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম। গাজর দিয়ে ছোলা রান্নানোটা কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এ দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।